উনি নামবে আসতেছে তোর আমার দরকার আসতেছে আসে তোমাদের আগে ছিল না আগে কয়েকদিন দেখা করে গেছো না তখন আমি বলছি উনি আসতেছে একটু আসছে তোমাদের সম্পর্কে তোমরা একটু শান্ত হয়ে শোনো স্লোগান দিও না হ্যান্ডমাইক না আছে মরিচারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগগুলো আমাদের কাছে এসেছে এগুলোর জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। একটা তদন্ত কমিটি গঠন করলে তার তদন্ত কার্যক্রম করতে একটু সময় লাগে। এখন ধরো তোমার বিরুদ্ধেও যে কেউ একটা অভিযোগ আনলো, এই অভিযোগটা অনেক দিক থেকে আমাকে দেখতে হয়, তদন্ত কমিটিকে অনেক দিক থেকে দেখতে হয় প্রমাণ করার জন্য। এটা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা সব সময় থাকে, স্কুল কেন্দ্রিক যে বিষয়গুলো আছে এটা সর্বোচ্চ দ্রুততম সময়েই করার চেষ্টা করা হয়, তদন্তে যতটুকু সময় লাগে। কারণ ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে এগুলো প্রত্যেকটা লাইন ধরে ধরে খতিয়ে দেখা হবে। এটা শেষ করি, আমার কথা শেষ করি, তারপরে তোমরা বলো। আমার কথা শেষ করি, ঠিক আছে? আজকে উনি যেটা করেছে, আমার কাছে তোমরা এসেছিলে, আমি শুনেছি তোমাদেরকে হুমকি দিয়েছে, বহিরাগতদেরকে নিয়ে ওরা করেছে। আমি বলেছি তোমরা একটু আমাদের অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে যাবে, ঠিক আছে? তার সাথে কথা বলবে। আর আমি আমাদের সেনাবাহিনীর যে মেজর সাহেব আমাদের ঈশ্বরগঞ্জের দায়িত্বে আছে, আমি তাকেও বিষয়টা অবগত করেছি, উনিও আজকে বিষয়টা দেখবেন বলে আমাকে জানিয়েছে। এখন আমাদের যে অফিসিয়াল কার্যক্রম, তদন্তের যে কার্যক্রম, এটা অফিসিয়ালি করতে সময় লাগে, কিন্তু এটা যাতে দীর্ঘায়িত না হয়, যাতে সর্বোচ্চ কম সময় হয়, সেটাই আমরা দেখি। তোমরা নির্ভয়ে তোমাদের ক্লাসে ফিরে যাও, ঠিক আছে? কারণ ম্যাডাম আজকে ম্যাডাম আপনি যে ম্যাডাম যে ম্যাডাম 2 দিন পরে ম্যাডাম আজকে আমাদেরকে যে ঘোষণা করছে ম্যাডাম খুব খারাপ। আমি একটু বলে দিই এই সকলের, আমি তোমাদের বড় ভাই হিসেবে আমি একটি কথা বলতে চাই যে মরিচা তো তোমাদের যে স্কুলে যে ঘটনাটা সবটা আমাদের প্রশাসন সহ সবাই অবগত আছে। অচিরে একটা ডিক্লেয়ার দেওয়া হবে যে প্রধান শিক্ষকের নামে যে আপনারা যে অভিযোগ নিয়েছেন সেটা সত্যতা আমরা যাচাই করতেছি এবং আমাদের কাছে আসছেও। অচিরে এটার ফলাফল পাবেন। আল্লাহর রাস্তায় আপনারা সবাই ক্লাসে ফিরে যান এবং অচিরে তার বিরুদ্ধে এবং তার পক্ষে যদি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারণ হচ্ছে আমরা এটা তদন্ত করতেছি এই বিষয়ে। আইন বহির্ভূত যে কাজগুলো করেছে এগুলো প্রত্যেকটারই বিচার হবে। যদি বিচার না হয় তখন তোমরা আমার কাছে, আমরা যে ক্লাসে ফিরে যাব, মানে আমাদের যে ব্যবস্থাটা এরা করছে, এরা বাইরের মানে প্রশাসন নামবে, তো প্রশাসন নামবে, সমস্যা নেই। বাইরের লোকজন অনেকগুলো নেতা নেতার কথা শুনছি, আমাদেরকে আটকে দেওয়া হয়েছে, যাওয়ার জন্য কথা বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে আমাদেরকে, বুঝছে ম্যাডাম? আচ্ছা ম্যাডাম, আমরা এটা দেখছি, আমরা এটা আইনগত দিক থেকেই আমরা এটা দেখছি, সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দেখছি, ঠিক আছে? তোমাদের কোনো বিষয় মানে বাবা, তোমরা তো আমার সন্তানের মতো, তোমাদের কোনো বিষয় মানে এটা আমারও, ঠিক আছে? এটা আমরা সর্বোচ্চ
সর্বোচ্চ কম সময়ে ওনার জন্য যেটুকু করণীয় আমরা এটা করব। হ্যাঁ যাবে, আমি কথা বলেছি আমাদের মেজর সাহেবের সাথে অলরেডি কথা বলেছি, তারা যাবে তোমাদের স্কুলে যাবে, তোমরা স্কুলে যাও, ঠিক আছে যাও। ম্যাডাম আমাদের ম্যাডাম স্বেচ্ছায় যন্ত্র পদত্যাগ না হবে ম্যাডাম, আমরা স্কুল খোলা থাকবে ম্যাডাম, আমাদের স্কুলে ম্যাডাম এটা অনেক তোমরা কি স্যারের কথা বুঝো নাই? এটা ব্যবস্থা নেওয়ার জন্য স্যার যে কথাগুলো বলতে ছাত্র প্রশাসন শোনো, তোমাদের প্রশাসন যাবে, প্রশাসন স্কুলে যাবে, বিষয় বুঝছো? তোমাদের আমরা পরে যদি এর বিচার না পাই আবার করবো আমরা। আমাদেরকে বিচার পাওয়ার জন্য সময় দিতে হবে তোমাদের। তোমাদেরকে একটু সময় দিতে হবে, কারণ কোনো তদন্ত কার্যক্রমই এক রাতে রাতারাতি হয়ে যায় না। এটার যে সময়টা লাগবে অফিসিয়ালি সেটা আমাদেরকে দিতে হবে। এটার উত্তরও আমি তোমাদেরকে দিয়েছি যে সর্বোচ্চ কম সময়ে যাতে তদন্তটা হয় এই ব্যবস্থাটাই আমরা কোনো এক সপ্তাহ এক মাস সর্বোচ্চ কম সময়, সেটা যাতে 3 দিনেও হয়ে যেতে পারে। তোমরা ক্লাসে ফিরে যাও, ক্লাসে গেলে তোমার তোমরা ক্লাসে ফিরে যাও। ম্যাডাম যেহেতু আশ্বস্ত করছে প্রশাসন যাবে, তোমরা আপাতত ক্লাসে যাও। আমাদের মেজর সাহেবের টিম তোমাদের স্কুলে যাবে, তোমরা তোমাদের বক্তব্যগুলো তুলে ধরতে পারো। তোমাদেরকে না পেলে ওরা তো আবার ফেরত আসবে, তোমরা স্কুলে যাও। টিম যাবে যখন তোমরা তোমাদের বক্তব্য অবশ্যই তাদের সামনে তুলে ধরো। আমার কাছে এসেছো, আমি তোমাদের বক্তব্য নিয়েছি, আমি শুনেছি। আমার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রশাসনিকভাবে আমার যেটুকু করণীয় সেটুকু সর্বোচ্চ কম সময়ে আমি করব, ঠিক আছে? ম্যাডাম আপনাকে ম্যাডাম খালি একটা আছে ম্যাডাম, চার ঠিক আছে ম্যাডাম, কিন্তু একই কথাই ঠিক আছে। তোমরা যাও, স্কুলে ফিরে যাও। আমরা আশা করি যে সফল হয়ে যেতে পারি ম্যাডাম। বাবা তোমরা আমার সন্তানের মতো, আমি আবারও বলছি, হ্যাঁ যাও। আচ্ছা ক্লাসে যাও।